আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকাল কিছু ইউটিউব বক্তা থেকে শুরু করে অনেকেই বলেন আপনারা আকিদা আকিদা করে উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি করছেন, অথচ কোরআন হাদিসে কোথাও আকিদা শব্দটি আসেনি। এই শব্দ প্রথম ব্যবহার হয় 400 হিজরি সনে। তাহলে যেটা কোরআন ও হাদিসে নাই সেটাতে আমরা কেন গুরুত্ব দিব এবং সেটা জরুরি হতে যাবে কেন? কোরআন সুন্নায় না আসলে এই পরিভাষা ব্যবহার জায়েজ হবে কিনা? উম্মার ঐক্যের সাথে আমরা আকিদাকে প্রাধান্য না দিয়ে চলতে পারি কিনা? আকিদা না শিখে আমরা সাধারণ মুসলিম সরাসরি কোরআন হাদিস পড়তে পারি কিনা? আকিদা শিক্ষা জরুরি কেন, দলিল সহ একটু বুঝিয়ে বলবেন। আপনি আকিদার উপর একাধারে কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথম যে প্রশ্নটি সেটা অনেকটা অভিযোগের মতো এবং ইনফরমেশনের দিক থেকে সেটা একেবারেই একটা ভুল ইনফরমেশন আপনি দিয়েছেন। সেটি হলো যে কোরআন এবং হাদিসের মধ্যে আকিদা শব্দটি নেই, এখন আমরা কেন আকিদা নিয়ে এত গুরুত্ব দিচ্ছি। একথা সত্য যে আকিদা শব্দ মানে আপনি যেভাবে ব্যবহার করেছেন বা এই শব্দটি হুবহু এই মানে আকিদা হিসেবে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসেনি। কিন্তু আকিদা শব্দটা যেই রুট থেকে, যেই মূল শব্দ থেকে, মূল ধাতু থেকে এসেছে, এর ব্যবহার কোরআনে কারীমের মধ্যেও এসেছে, এর ব্যবহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যেও এসেছে। কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মায়েদার 89 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লা মা আক্কাদতুমুল আইমান, তোমরা যেই সমস্ত শপথগুলোকে, ইয়ামিনগুলোকে তোমরা নিজেদের অন্তরের মধ্যে দৃঢ় প্রত্যয়ের সাথে গ্রহণ করবে সেগুলো ভিন্ন কথা। এখানে আক্কাদতুমুল আইমান ইঙ্গিত করা হয়েছে অন্তরের যে দৃঢ় প্রত্যয় যেই সমস্ত শপথের ক্ষেত্রে করা হবে সেগুলো বোঝানোর জন্য। তাই এই শব্দটি মূলত আকদ রুট থেকে, আকিদা শব্দের যেই মূল ধাতু রয়েছে মূল শব্দ থেকে এসেছে। সূরা আন-নিসা এর 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম, আর যারা তাদের ইয়ামিন সমূহ, শপথ সমূহ তাদের অন্তরের মধ্যে এগুলোকে দৃঢ় প্রত্যয়ের সাথে অন্তরে ধারণ করে থাকে। এখান থেকে বুঝে যাচ্ছে মূলত আকীদার সম্পর্কের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, আর আকীদা যে বিশ্বাসের সাথে সম্পৃক্ত সেটাও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এবং এই আয়াত থেকে এটাও বুঝে যাচ্ছে অন্তরের বিশ্বাস, এই বিষয়টি মূলত ইসলামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে আপনি দেখতে পাবেন সূরাতুল মায়েদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফুল উকুদ, হে ঈমানদারগণ তোমরা তোমাদের যেই আকদগুলো রয়েছে, চুক্তিগুলো রয়েছে, সেই চুক্তিগুলোকে তোমরা পরিপূর্ণ করো। এখানে এই চুক্তি শুধুমাত্র ব্যবসায়িক চুক্তি, শুধুমাত্র মানে লেনদেনের চুক্তি, এটা বোঝানো যথেষ্ট নয়, বরং এটি কমন চুক্তিকে বোঝানো হয়েছে। বান্দা আল্লাহর সাথে যে চুক্তি করেছে এটা এর মধ্যে অন্তর্ভুক্ত, কোনো সন্দেহ নেই। যাই হোক, এ কথা সত্য যে হুবহু আকিদা শব্দটি কোরআনে কারীমের মধ্যে আসেনি, কিন্তু কোরআনে কারীমের মধ্যে আকিদা শব্দের ব্যবহার রয়েছে। দ্বিতীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আপনি বলেছেন যে আকিদা এর ব্যবহার আসেনি, এটাও ভুল কথা বলেছেন। ইমাম দারিমি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন যায়েদ ইবনে সাবিত আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটি। শেখ আব্দুল মুহসিন আল বদর আল আব্বাদ হাফিজাহুল্লাহ তাআলা, আমাদের উস্তাদ মদিনা বিশ্ববিদ্যালয়ের, তিনি তার আল ইনতিসার লিমাযহাবি আহলি সুন্নাহ ওয়া আহলি হাদিস এই কিতাবের মধ্যে তিনি এই হাদিসটিকে সহিহ বলেছেন এবং দলিল হিসেবে গ্রহণ করেছেন। ইমাম দারিমি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াতাকিদু কলবু মুসলিমিন আলা সালাসি খিসালিন ইল্লা দাখালাল জান্নাহ, মুমিন ব্যক্তির অন্তর যদি দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে 4-3টি বিষয়ের উপর সত্যিকার প্রত্যয় ধারণ করে থাকে তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে লা ইয়াতাকিদু আকীদা শব্দটি ব্যবহার করেছেন। হুবহু এই লফজের মধ্যে আকীদা শব্দটি এসেছে, যেটি ইমাম দারিমি রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। এবং শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ, আপনি জানেন, আপনাদের অবগতির জন্য বলছি, মানে আমাদের দেখা, ডক্টর জাকারিয়া চলে গিয়েছেন, অন্যথায় তিনি সাক্ষ্য দিতেন, আমাদের দেখা বর্তমান যুগে আহলে হাদিসদের মধ্যে যাদের হাদিসের জ্ঞান রয়েছে সবচেয়ে বেশি, তাদের মধ্যে নির্ভরযোগ্য একজন মদিনার আলেম হচ্ছেন শেখ আব্দুল মুহসিন আল বদর হাফেজাহুল্লাহ তাআলা।
অনেক দীর্ঘ বয়সের অধিকারী, 2 বছর আমি তার কাছে পড়েছি, 1 বছর নয় 2 বছর আমি তার কাছে পড়েছি। তিনি এই হাদিস দিয়ে দলিল দিয়েছেন যে এই হাদিসের মধ্যে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা শব্দ এই ব্যবহার হয়েছে এবং ইতিকাদ শব্দটা আকীদা একই মিনিং। ইতিকাদ থেকে ইসমে মাসদার আকীদা, এতে আলেমদের কোনো ধরনের কি নেই, দ্বিমত নেই। তাই আকীদা শব্দ কোরআন এবং হাদিসে নেই। যে ইনফরমেশন দিয়েছেন এই ইনফরমেশনটা আপনার শুদ্ধ হয়নি। এরপর আমার হাতে সময় নেই, তাহলে আমি একটি একটি করে এই মাসআলার উপর আজকে সারা রাত আলোচনা করতাম। সেটি হচ্ছে প্রথম যুগ থেকে আরম্ভ করে সাহাবায়ে কেরামদের যুগ থেকে আরম্ভ করে একেবারে সকল যুগেই মূলত আকীদা শব্দের ব্যবহার আহলুল ইলমদের মধ্যে রয়েছে এবং ছিল। এটা দীর্ঘ আলোচ্য বিষয়। শুধুমাত্র আমি এই দুইটার মাধ্যমে প্রশ্নের উত্তর শেষ করতে চাই যে না, আকীদা শব্দ সম্পর্কে আপনি যে বক্তব্য দিয়েছেন সেটি সঠিক নয়। তবে মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম সালাফরা আকীদা শব্দ ব্যবহার করেন না, এজন্য যেহেতু সালফে সালেহিনের কাছে এমন শব্দ ব্যবহারিত ছিল যে শব্দগুলো তাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত ছিল, সবচেয়ে বেশি কাছের ছিল। তারা তাওহীদ শব্দ ব্যবহার করতেন, তারা সুন্নাহ শব্দ ব্যবহার করতেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ব্যবহার করেছেন। তারা ইবাদত শব্দ ব্যবহার করতেন, উসুলুদ্দিন শব্দ ব্যবহার করতেন, আশ-শরিয়া শব্দ ব্যবহার করতেন, এবং এই প্রত্যেকটি বিষয়ের উপর ভিন্ন ভিন্ন কিতাব রচনা করা হয়েছে। ভিন্ন ভিন্ন কিতাব প্রত্যেকটি বিষয়ের উপর রচনা করা হয়েছে। এই বিষয়ের উপর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব রচনা করেছেন, কিতাবুস সুন্নাহ। তার ছেলে এটাকে আরো সংশ্লিষ্ট বৃদ্ধি করেছেন পরিপূর্ণরূপে, এটার নাম দেওয়া হয়েছে শারহুস সুন্নাহ। এই বিষয়ের উপর আবু মুহাম্মদ বাবাহারি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন শারহুস সুন্নাহ। দীর্ঘ এই বিষয়ের উপর মূলত কিতাব রাখা হয়েছে। কিতাবুস সুন্নাহ লিখেছেন ইবনে আবি আসিম রাহিমাহুল্লাহ তাআলা সুন্নাহ এর উপর। এরপরে আপনি দেখতে পারবেন হাদিসের প্রায় সবকটি কিতাবের মধ্যে, সহিহ বুখারী সহ হাদিসের প্রায় সমস্ত কিতাবের মধ্যে এই বিষয়ের উপর অধ্যায় স্থাপন করা হয়েছে। আত-তাওহীদ অথবা সুন্নাহ এই বিষয়ের উপর, বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ এই বিষয়ের উপর অধ্যায় স্থাপন করা হয়েছে। এই সব কথা বাদ দেওয়ার পরে যদি আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে এই, আপনি যদি কোরআনে কারীম থেকে আকীদা শব্দ মানতে রাজি না হন, তাহলে আপনি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত থেকে শুরু করবেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হচ্ছে মূলত তাওহীদের শুরু, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন। সুতরাং আপনি কোরআন হাদিস জানতে হলে অবশ্যই আপনাকে তাওহীদ থেকে কি করতে হবে, শুরু করতে হবে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে হকুল্লাহ এবং হকুল ইবাদ সম্পর্কে যখন আলোচনা করেছেন, তখন তাওহীদের মূল বিষয়টি তুলে ধরেছেন, তাওহীদের মূল বিষয়টি তুলে ধরেছেন। আর কেন আপনি এটি জানবেন না, অথচ আপনাকে সৃষ্টি করা হয়েছে এই উদ্দেশ্যে। আপনি যদি সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। আমার 97-65 একটা গাড়ি সরাতে হবে, কার একটু কাইন্ডলি দেখে নিন। বন্ধুগণ, আমি বলছিলাম আপনি যদি সূরা আয-যারিয়াত 56 নম্বর আয়াত দেখেন, তাহলে আপনার কাছে স্পষ্ট হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। তাহলে আপনি ইবাদতটা কিভাবে করবেন? কোরআন হাদিস দিয়ে ইবাদত করবেন? আগে তো ইবাদত আপনাকে জানতে হবে। আর এই ইবাদতের অর্থই হচ্ছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লিইওয়াহিদুন, তাওহীদের জন্য মূলত তাদেরকে সৃষ্টি করা হয়েছে। যদি তাওহীদ না থাকে, ইবাদত আমল কোনোটারই মূল্য নেই। আসুন এরপর আপনার কথাগুলো বলবো। সুতরাং এই পরিভাষা ব্যবহার করা জায়েজ। এই মাসআলার মধ্যে সাহাবায়ে কেরামদের যুগ থেকে আরম্ভ করে কোন যুগেই দ্বিমত পোষণ করেনি কেউ আলেমদের মধ্যে। বর্তমান একদল লোক যেহেতু আকীদা শব্দ শুনলে, আকীদার কথা শুনলে তাদের গায়ের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়, গাত্রদাহ শুরু হয়ে যায়, তারা এই জন্য একটা কৌশল আবিষ্কার করেছে। সুকৌশলে তারা এটা আবিষ্কার করেছে, গায়ের মধ্যে একটা জ্বালা শুরু যায় আকীদার কথা শুনলে। আরে আকীদা আকীদা করেন কেন? আকীদা তো কোরআনের মধ্যেও নেই, হাদিসের মধ্যেও নেই। এই কারণে তারা মূলত এই বক্তব্য আবিষ্কার করেছে। অথচ এই বক্তব্য একেবারেই মুহদাস, একেবারেই নতুন আবিষ্কৃত। এমনকি সালফে সালেহিন আইম্মাতুল ইজতিহাদের সময়ও এই বিষয়ে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এই পরিভাষা ব্যবহারে কোনো ধরনের গর্হিত কোনো কিছু নেই। এই বিষয়ে সাব্যস্ত হয়েছে যেহেতু পরিভাষা। যেমন আপনার নাম, আমার নাম, আপনার নাম রাখা হয়েছে আব্দুল খালেক। এখন আমি যদি বলি যে আব্দুল খালেক আপনার নাম রাখা হলো না কেন, রাখা হলো কেন, আব্দুল সাত্তার কেন নয়, এর উত্তর দিতে পারবেন কিনা?
নাম পরিভাষা, কথা কি বুঝতে পেরেছেন? নামের মাধ্যমে আপনার কোনো কিছুই পরিবর্তন করে নাই, শুধুমাত্র আপনার পরিচয়টা তুলে ধরা হয়েছে। আকীদার মাধ্যমে কোরআন এবং হাদিসের নির্দেশনাগুলোকে শুধুমাত্র তুলে ধরা হয়েছে যে কোন বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। আকীদা এমন কোন বিষয় নয় যে কোরআন এবং হাদিসের বাইরের কোনো বক্তব্য আকীদার মাধ্যমে এর মধ্যে ঢুকে দেওয়া হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং যারা আকীদা শব্দকে নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়েছেন তাদেরকে জেনে নিতে হবে আপনার নামকরণ কেন হয়েছে সেটা আপনি কি ভালো করে জানেন কিনা, এর উত্তরই দিতে পারবেন না। সুতরাং এই ধরনের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই।